দেখো, আজকে আমি তোমাকে যে কটা কোশ্চেন বলছি এর বাইরে কোনো কোশ্চেন নেই। পরীক্ষার আগে তোমাকে এই কটা কোশ্চেন দেখে যেতেই হবে, অত্যাবশ্যক। চলো তোমরা স্টার্ট করি। কোশ্চেনগুলো আমি লিখলাম গদ্য আর পদ্য থেকে, এরপরে আমি লিখছি পোয়েম থেকে, তারপরে ড্রামা থেকে, তারপরে ব্লক আসবেই। ক্লিয়ার? চলো দেখো, আমাদের প্রোজ থেকে মাত্র একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, থাকবে কত? 6 মার্কস। দেখো, ডাউন দ্য র্যাবিট হোল আর 3 কোশ্চেন্স, এই দুটো গদ্য আছে। এই দুটো গদ্য থেকে দেখবে দুটো কোশ্চেন, তোমায় করতে হবে একটা কোশ্চেন, তাই তো? দেখবে দুটো কোশ্চেন, অ্যান্সার করতে হবে একটা কোশ্চেনের। দেখো, দুখানা কোশ্চেন আছে। হোয়াট লেড টু অ্যালিস টু ফল ইনটু দ্য হোল? কোন জিনিসটা, কোন কাজটা অ্যালিসকে পড়তে বাধ্য করলো গর্তটাতে? আর হাউ ডিড শি এনজয় দি র্যাবিট হোল? সে কিভাবে উপভোগ করলো র্যাবিটের গর্তটা? কেমন? এর বাইরে আর কোনো কোশ্চেন নেই, একটা করলেই হয়ে যাবে। আর ইনার মিনিং একটা আছে, হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অফ ভিউ ইন দ্য র্যাবিট হোল? এই র্যাবিট হোলে মেইন পয়েন্ট অফ ভিউটা কি, অন্তর্নিহিত মানের একটা কি? সেই অজানা জগৎ সবসময় আনন্দেরই হয়। কেমন? যে জগতে এই সাধারণ জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো বিচার করা যাবে না। তারপর দেখো, 3 কোশ্চেন থেকে তোমার 3টে কোশ্চেন দেওয়া আছে, সেগুলো কি কি? এর বাইরে কোশ্চেন নেই, তুমি 3 কোশ্চেনে যাবে, কোনো ডাউট নেই। চলো স্টার্ট করি। দেখো বলছো, হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স? কি হয় 3 কোশ্চেন্স অফ দ্য জারটার? জারটার 3টে কোশ্চেন কি কি? হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার দেম? কে হারমিটটা তাকে উত্তর দিয়েছিল। তারপর কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য জার নট গিভ এনি রিওয়ার্ড টু দ্য লার্ন মেন? কেন লার্ন মেনদের কোনো পুরস্কার দিতে পারলেন না কেন জারটা? এর পরে উত্তর পাওয়ার জন্য তিনি কি করেছিলেন? দেখো, হাউ ডিড হি গো টু দ্য জঙ্গল? সে কিভাবে গিয়েছিলেন, তিনি কিভাবে গিয়েছিলেন জঙ্গলেতে? ফর গেটিং দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর পাওয়ার জন্য। হোয়াই ওয়াজ দ্য জার দি এনিমি অফ দ্য বিয়ার্ড ম্যান? জারটা কেন, রাজাটা কেন শত্রু হয়েছিল দায়িত্ব লোকটার? কেন? হাউ ওয়াজ দি এনিমিটি টার্ন ইনটু এ ফ্রেন্ডশিপ? কিভাবে সে শত্রুতা পূর্ণ হয়ে গেছিল, রূপান্তরিত হয়ে গেছিল? কিভাবে সে শত্রুতা রূপান্তরিত হয়ে গেছিল একটা কিসে? বন্ধুত্বে। বুঝতে পারলে না? যারটা সেবা করলো বিয়ার্ড ম্যানটার, তারপরে বিয়ার্ড ম্যানটাকে তার ফিজিশিয়ানস, তারপর বিয়ার্ড ম্যানটাকে ক্ষমা করলেন এবং তার বন্ধু হয়ে গেল, এরপর রাজাটা কি করলেন, যে তার চাকরটাকে এবং ফিজিশিয়ানস চিকিৎসককে পাঠিয়ে আমাদের বিয়ার্ড ম্যানটার সেবা করার জন্য। বিয়ার্ড ম্যানটাও বলো, যদি আমি বাঁচি আমার ছেলেকে, যদি আমি বাঁচি আমি আপনার বিশ্বস্ত দাস হয়ে বাঁচবো এবং আমার ছেলেকেও এই কাজ করার জন্য ডাকবো। এইভাবে শত্রুতা টার্ন ইনটু এ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বে পরিণত হয়ে গেল। কেমন? গদ্যের বাইরে, এর বাইরে কোনো কোশ্চেন নেই। ক্লিয়ার? আর পোয়েম থেকে তুমি যে কোনো দুটো পোয়েম ভালো করে নাও, যে কোনো দুটো পোয়েম, একটা কি দুটো করে তো কোশ্চেন দেওয়া আছে, যে কোনো দুটো পোয়েম তুমি ভালো করে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। রাইট অ্যাসোসি ঠিক যেমন একটা ভয়ঙ্কর নাটক, ঠিক তোমার এখান থেকে কোশ্চেন লিখে আসা তো সত্যিই ভাগ্যের ব্যাপার। সমুদ্রে একবার তুমি যদি যাও, সমুদ্র থেকে ফিরে আসা যদি তোমার কপালে থাকে, তুমি ফিরে আসতে পারবে, পারবে না। ঠিক তেমনই তোমার কপাল ভালো হলে তুমি এখানে কমন পেয়ে গেলে। কেমন? তবু আমরা তো ছাড়ার তো পাত্র নয়, আমরা দেখে যাব। তুমি এই কটা কোশ্চেন দেখো। আমাদের নাটক থেকে এনি ওয়ান একটাই করতে হয়, মার্কস থাকে 5 মার্কস, তাই তো? এই 5 মার্কসতে তোমার 3খানা টপিকে 3টে কোশ্চেন তোমার দেবে, যেহেতু মডেল শিটে দেওয়া আছে 3টে কোশ্চেন, 3টে রকমের দেওয়া আছে। কেমন? সেই 3টে রকমের কি কি? ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ। তুমি দেখো, ক্যারেক্টার ওয়াইজ আমাদের মৌরার ক্যারেক্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর বাইরে হওয়াটা খুব শক্ত ব্যাপার, এটাই পড়বে।
ভালো করে পড়ে যাবে তুমি এটা। বলতে পারো যে 95% চান্স এটা, ইয়েস, হ্যাঁ, আর হয়তো 4% চান্স হচ্ছে এটা ক্যাথরিনের। তারপর বাটলে বা দ্য ইয়ন প্রিস্ট, এদের সম্ভাবনা হয়তো 1/4 করে। কেমন? মোরের ক্যারেক্টার তুমি খুব ভালো করে করবে, মোরের ক্যারেক্টারটা তুমি খুব ভালো করে করবে, মোরের ক্যারেক্টার নাচ করে যা খুব বাইশ হয়ে যাবে। তারপর দেখলাম, তারপর দ্বিতীয় টপিক হচ্ছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। লাইন তুলে কোশ্চেন হবে, লাইন তুলে কোশ্চেন হবে, এই লাইনটা কে বলেছে, কাকে বলেছে, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই লাইনটা বলা কি ঠিক হয়েছে। মানে প্রিটেক্সট, টেক্সট, কনক্লুশন, প্রিটেক্সট, টেক্সট, কনক্লুশন, এইভাবে লিখতে হয় এক্সপ্লেনেশন। আমি ক্লাস 12-এর সামনের বছরে নতুন সেশনে অনলাইনে ক্লাস স্টার্ট করব, তোমার ভাই বোনদের একটুখানি ইনফর্ম করো। তারপর নেক্সট কি আছে, অ্যানালাইটিক্স। অ্যানালাইটিকটা কেমন, এই দেখো অ্যানালাইটিক এই টাইপের হতে পারে, পুরোটাই বিশ্লেষণ, মানে পুরোটাই বিশ্লেষণমূলক থাকবে। কেমন আছে দেখো, কমেন্ট অন দ্য সেটিং অফ দ্য ড্রামা, ড্রামাটার সেটিং নিয়ে তোমাকে একটা কথা বলতে হবে। তার টাইটেল, দ্য রোল অফ দ্য সি, ওয়ান অ্যাক্ট প্লে, সিম্বলস অ্যান্ড সোর্সেস বিলিভ, একই জিনিস। তোমার এইগুলো নিয়ে এক কোশ্চেন সেট হতেই পারে এই টাইপের, ক্লিয়ার? তা তোমার ড্রামা থেকে 3খানা কোশ্চেন পড়তে পারে, 3খানা কোশ্চেনে এই টপিকে আসতে পারে। এছাড়া তুমি পেয়ে গেছো গামারে, তোমার গামারে ন্যারেশন যে আসবেই, আমার মন বলছে আসবেই, আর অন্যান্য গামার যেগুলো আছে এটা দেখে যাবে। ব্লগ, তুমি ফরম্যাটগুলো ভালো করে দেখো, ইমেল আর ব্লগের, কেমন? আর এসেতে একটুখানি অ্যাভয়েড করে চলো না, যদি তোমার এগুলো খটাবড়া থাকে তো এসে একটুখানি দেখে যেও, এসে আইডিয়া একটুখানি দেখে যেও, কেমন? কয়েকটা দেখে যাবে এবং পয়েন্টস থাকবে, তো পয়েন্টস অনুযায়ী তুমি লেখার চেষ্টা করবে, কেমন? পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা জীবনে একবারই আসবে, সেটা কখনো খারাপ করা যাবে না। একটা মানুষের 70 বছর বয়সে পরীক্ষা আসবে একবার, জীবনে 1 বছর পরীক্ষা আসবে, এই 12 পরীক্ষাটা, সেটা খারাপ করবে কেন? এর উপর তো অনেক কিছু ডিপেন্ড করছে, তুমি পড়ো, পরে পরীক্ষাটা ভালো করে দাও।